সন্ধ্যা হলে ঘুটঘুটে অন্ধকার, ঝিঁঝি পোকা আর শিয়ালের ডাক। ভুতুড়ে অবস্থা সৃষ্টি হতো যে গ্রাম, সেই গ্রাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশি বিদেশি রাশিয়ান নাগরিকদের বসবাসের জন্য গ্রিন সিটি নির্মাণ করা হয়। ফলে 3 বছরের ব্যবধানে হাজার হাজার দেশি বিদেশি মানুষের চলাফেরায় সরগরম থাকে রূপপুর। নতুন হাটের দৃশ্যপট বদলে গেছে। অজপাড়াগাঁয়ের ছোট্ট ভুতুড়ে গ্রাম এখন ঝলমলে শহর। আর দিয়াশাপুর গ্রামটি হলো একটা ইউরোপের ছোট্ট শহর। ঈশ্বরদী শাহাপুর ইউনিয়নের ছোট্ট গ্রামের ভেতরে গ্রিন সিটির মূল ফটক জুড়ে আধুনিকতার ছোঁয়া। দৃষ্টিনন্দন দোকানপাটের সমারোহ, সুপার শপ থেকে শুরু করে চাইনিজ রেস্তোরাঁ, শপিং মল, ক্যাফে। বেশিরভাগ দোকানেই সাইনবোর্ড রাশিয়ান ভাষায়। বিদেশি নাগরিকরা ইচ্ছেমতো বেশ আন্তরিকতাভাবে এবং স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে দেখা যায়। তাদের চলাফেরার কারণে গ্রাম হয়েছে আধুনিক শহর। বদলে গেছে দৃশ্যপটসহ এলাকার আর্থসামাজিক চিত্র। গ্রিন সিটিতে 21টি সুদৃশ্য ভবন নির্মিত হয়েছে। বর্তমান 16টি ভবনে বসবাস করছে ইউরোপের 3,800 নাগরিক। অন্য ভবনগুলোর কাজ চলছে। একত্রে এত বিদেশি একসঙ্গে চলাচলের কারণে যে গ্রামটি কয়েক বছর আগে অন্ধকার ছিল, গ্রিন সিটির সঙ্গে সঙ্গে সেই এলাকা জুড়ে এখন অবকাঠামো উন্নয়ন, ব্যবসা বাণিজ্য প্রসার ঘটে, দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া লেগেছে। ভুতুড়ে গ্রাম বিদেশিদের শহরের রূপ নিয়ে গোটা শাহপুর ইউনিয়নের আর্থসামাজিক উন্নয়ন করেছে। ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেমন বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করছে, তেমনি কয়েক হাজার বিদেশিদের পদচারণে রাশিয়ান বাঙালির সঙ্গে মিলেমিশে থাকা যেন সংস্কৃতি পাল্টে ইউনিয়নের আর্থসামাজিক উন্নতি হয়েছে দেশের বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান নাগরিকদের বসবাসের জায়গা গ্রিন সিটির কারণে। অজপাড়াগাঁয় দিয়াশাপুর সহ নিভৃত পল্লীটি এখন ঝলমলে শহর। পাল্টে গেছে গোটা এলাকার চেহারা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।